আগামীকাল ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটিকে ঘিরে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে থাকছে ৩ দিনব্যাপী নানা আয়োজনের। রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতির খবর জানাতে কুঠিবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, বিশ্বকবির জন্মজয়ন্তী শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন, এবং কি কি আয়োজন রয়েছে সেটিও একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহ, জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় এই শিলাইদহ কুঠিবাড়িতে কাটিয়েছেন। তার আগামীকাল ২৫শে বৈশাখ ১৬৫তম জন্মবার্ষিকী। এই উৎসবকে ঘিরে ৩ দিনের নানা আয়োজন আছে এবং আগামীকাল বিকেলে 2:30 সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই অনুষ্ঠানে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন। ইতিমধ্যেই সমস্ত কাজ প্রস্তুতি প্রায় অনেকটাই সম্পন্ন হয়েছে। কুঠিবাড়িকে নানা রঙে সাজানো হয়েছে, কারুকার্য কাজ চলছে, পাশে প্যান্ডেল চলছে। আমি একটু কথা বলবো কুঠিবাড়ির যে ইনচার্জ দায়িত্বে আছেন, কাস্টোডিয়ান সার্বিক দেখভাল করছেন মোহাম্মদ আলামিন। তিনি আমাদেরকে জানাবেন যে সর্বশেষ কি প্রস্তুতি আর কালকের অনুষ্ঠানকে ঘিরে আপনাদের কি কি আয়োজন আছে। ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আয়োজনের সমস্ত আয়োজন এখন প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন শুধু তুলির ছোঁয়া চলছে। আমরা আশা করি আজকে সন্ধ্যার ভিতর আমাদের সমস্ত আয়োজন আমরা শেষ করে ফেলতে পারবো, এবং আমরা শুধু অপেক্ষা করছি আগামীকালকের সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন আমরা বিশ্বকবিকে স্মরণ করব তার রচিত বিভিন্ন গান, কবিতা, নাটকের মাধ্যমে। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন, আসলে এখন আমি দিনক্ষণের সময়, ক্ষণ গণনার সময় হয়েছে, হয়তো কালকে সকাল থেকেই এই কুঠিবাড়ির আঙ্গিনা না দর্শনার্থী এবং কবি ভক্ত অনুরাগীদের পদভারে পরিপূর্ণ হইবে। পাশেই গ্রামীণ মেলা বসবে। আর 3 দিনের এই আয়োজন উৎসবকে সম্পূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে রবি ঠাকুরের জন্মবার্ষিকী ১৬৫তম জন্মবার্ষিকীর সর্বশেষ খবর।